Dolai hangkor ambasa bekaste tei gondasra bekaste khoboi gereng amchayo jesa jorao phano samoksda tangnai rok bai chopromjagoi mano. Dolai hangkor BJP bodolni hangkor kasko Protiram Tripura obahaino kok saka bo tai bini noknokni borok tabuk belaikeno jengjalo klaijak. Oroko khursotai klayo Dolai hangkor kasko Protiram Tripura lai thangjak 2018 bisio Bidhan Sabha election sikango CPIM bodolo samung khlaimani bo yakshi bodolo habai yakshi bodolni bagai samung khlaifaimani fiaba kisase keseke rengno kitingai yakshi bodolno yakari BJP ni bana rom phaika tabok BJP ni bana romoi BJP bodolni angai Dolai hangkorni kaskuni barja yachagai samung khlaitongo Protiram Tripura fiaba Dolai hangkor kaskuni barja yachakmani yagulo samung sidra tangnai rok bai choprop jaknani buthar jaknani domrokmung rijagai tongkhabo obahaino saikena rekha haine bagai jesa jorao phano samung sidra tangnai rok bai choprop jagai mano hunai saka kok thumnai rokni bwskango phaiui Dolai hangkorni kasko Protiram Tripura haini bagai bo tai bini noknokni borokno muthangai narkna bagai haste hapangno koijakha tei yapre romnan bagai saka Dolai hangkor kasko Protiram Tripura নমস্কার নমস্কার আমি কি বিজেপি দলের ধলাই জেলার সভাপতি প্রতিরাম ত্রিপুরার সঙ্গে কথা বলছি? হ্যাঁ আমি ধলাই জেলার সভাপতি প্রতিরাম ত্রিপুরা বলছি। আচ্ছা দয়া করে একটু জুড়ে বলবেন এই কিছুদিনে আগে আমরা এক দুটি পত্রিকাতে পেয়েছি যে আপনি গন্ডাছড়া এবং আমবাসা মহকুমা সদরে বা প্রত্যন্ত অঞ্চলে আপনি প্রাণঘাতী শিকার হতে পারেন। আপনার কি পত্রপত্রিকা নিউজগুলি কি আপনি দেখেছেন? হ্যাঁ দেখেছি, কিছুদিন আগে কয়েকটি পত্রিকায় আমি দেখলাম আমার উপর যে কোনো সময় প্রাণঘাতী হামলা হতে পারে সেরকম একটা ষড়যন্ত্র চলছে, সেইভাবে লেখা পত্রিকাটি আমি দেখেছি। তো এর আগেও আমি অনেকবার সেরকম গোপন সূত্রে খবর পেয়েছিলাম যে আমার উপর একটা অ্যাটাক করার জন্য ষড়যন্ত্র চলছে। তো আমি যদিও এই বিষয় নিয়ে কারোর সঙ্গে আলোচনা করছি না, এবং কিছুদিন আগে যেটা লেখা হয়েছে তাতে আমি মনে করছি আগামী দিনে হয়তো আমাদের স্বরাষ্ট্র দপ্তরের সঙ্গে বা পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলব। আপনি কি এখন কি নিরাপত্তাহীনতায় ভুগছেন? তা তো বটেই, কারণ জেলা সভাপতি হিসাবে সব জায়গায় প্রত্যন্ত এলাকায় আমার কাজ করতে হচ্ছে। আপনারা জানেন এখানে আমাদের যে ধলাই জেলাতে প্রায় ৬টি মণ্ডলের মধ্যে ৩-৪টি মণ্ডলেই বাংলাদেশ বর্ডার রয়েছে, এবং প্রত্যন্ত এলাকা খুব দূরবর্তী এলাকা, যেটা আমাদের আমবাসা ধলাই থেকে ৫০ কিলোমিটার ৬০-৭০ কিলোমিটার এরকম দূরত্ব রয়েছে। সেই জায়গাগুলিতে কাজ করতে গিয়ে আমার একটু নিরাপত্তা বা ভোট আমি করছি নিজেকেই। তারপরেও সংগঠনের কাজ আমার করছি, দেখা যাক কি হয়। আচ্ছা, আপনি তো একসময় সিপিএম নেতৃত্বাধীন বামফ্রন্টের একনিষ্ঠ কর্মী ছিলেন। পরবর্তী সময়ে আপনি বিজেপি দলে অংশগ্রহণ করে একনিষ্ঠভাবে কাজ করছেন এখনও, আমরা জানতে পারলাম। তো এই প্রাণঘাতী হামলাটা কেন হবে আপনার উপর, আপনি কি ভাবছেন? আমি জানি না কেন হবে, কেন করবে, সেটা হয়তো কিছু মানুষের সুখে হয়তো ভালো লাগছে না। আমি ছিলাম আগে সিপিএমের, এখন ঘনিষ্ঠ কর্মী হিসাবে এনডিসি ছিলাম, ডিএম ছিলাম। তো তাদের যে মতাদর্শগত আমার কাছে সেরকম ভালো লাগছে না। তারপরে আমি বিজেপিতে জয়েন করছি। বিজেপিতে এসে যা দেখলাম ব্যাপকভাবে উন্নয়নের কর্মযজ্ঞ শুরু হয়েছে, এবং কেন্দ্র এবং রাজ্য সরকারের যে
উন্নয়নের কাজ, সেটা মানে আমার কাছে খুবই মানে অভিভূত আমি হয়েছি। তার জন্য আমি বিজেপিতে জয়েন করেছি এবং কাজও করছি এখন, তো আগামী দিনেও করব। সুতরাং বিজেপি বিকল্প নেই। ভারতবর্ষের মধ্যে আমি যা দেখলাম, যা কর্মসূচি শুরু করেছে গরিব মানুষের উন্নয়নের জন্য, তাতে সব মানুষের আকৃষ্ট বাড়ছে এবং দেশ এবং রাজ্যের দ্রুতগতিতে উন্নয়ন হচ্ছে। দেশ এগিয়ে যাচ্ছে, রাজ্য এগিয়ে যাচ্ছে। তাতে আমি আরও বেশি বেশি করে কাজ করার আমার আগ্রহ বাড়ছে, তার জন্য আমি কাজ করছি। আচ্ছা, আপনি কি কোনো এমনিতে কোনো হুমকি পেয়েছেন কারো কাছ থেকে সরাসরি? সরাসরি সেই রকম তো হুমকি পায়নি, বা সেরকম হুমকি দেওয়ার মতো তো সামনে এসে এখন কে হুমকি করবে, সেটা তো করবে না। আচ্ছা, আপনার এই ঘটনাটি কি আমাদের রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর বা স্বরাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছেন? না, আমি এখনও জানাইনি, অবশ্যই আমি জানাবো। হ্যাঁ, প্রস্তুতিটা নিচ্ছেন। ঠিক আছে, ধন্যবাদ, নমস্কার। ধন্যবাদ।